हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজে কটা জানো? আই থিঙ্ক 9:45 বাজে। বাট বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখো। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। যেরকম তোমাদের বললাম যে ঘড়িতে এখন বাজে 9:45 আর লুক অ্যাট দ্য ওয়েদার। ও অ্যামেজিং, দারুণ বৃষ্টি পড়ছে। আমি ঘুম থেকে ওটা থেকে দেখছি বৃষ্টি পড়ছে। তবে মা বলছিল সকালে নাকি খুব সুন্দর রোদ উঠেছিল, যেই জন্য মা তাড়াতাড়ি করে মেশিনে কাচতেও বসে দিয়েছে। এই দেখো এখন 41 মিনিট বাকি, তো যাই হোক কাচতে বসিয়ে দিয়েছে। আর তারপরেই আকাশের ওয়েদারের এই পরিবর্তন হয়ে গেছে আর বৃষ্টি পুরো ভর্তি হয়ে গেছে। তো হ্যাঁ, এরকম ওয়েদার খুব ভালো লাগে। ওয়েদারটা বেশ ঠান্ডা হোক সেটাই চাই। যবে কালকে বৃষ্টি হয়েছিল তবু ওয়েদার কিন্তু ঠান্ডা হয়নি। রোজ রোজ বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেইভাবে ওয়েদারটা এখনও ঠান্ডা হচ্ছে না। দেখা যাক। তবে আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ একটু ভালোই আছে। যদি এইভাবে সারাদিন বৃষ্টি হয় তাহলে আই হোপ আজকে রাতের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যাবে। তো ওয়েদারটা ঠান্ডা হলে ভালোও লাগে, রাতের ঘুমটা খুব সলিড হয়। তো যাই হোক, বৃষ্টি পড়তে চলো। আমি সকালবেলা এখনো গরম জলও খাইনি, চাও খাইনি, কিছু করিনি। এই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম ব্রাশ করার পর, কারণ এত সুন্দর ওয়েদার আমি কোনোভাবেই মিস করতে চাইছিলাম না। সেই জন্য দাঁড়িয়ে ওয়েদারটা দেখছিলাম আর কি। তো এখন যাবো, গিয়ে চা খাবো, গরম জল খাবো, সব কিছু করবো, তারপর ভিডিও আপলোড করবো। তো আজকে তো ভিডিও আপলোডের তাড়াও নেই, হাতে টাইম আছে, সব কিছু একটার পর একটা করবো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। হ্যাঁ, আজকের ব্রেকফাস্টেও আমার রয়েছে কাট স্যান্ডউইচ। তো সেটাই খাবো। আজকে স্যান্ডউইচটা খুব কড়া করে একটুখানি আমি টোস্ট করেছি। তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর বাইরে কিন্তু এখনও সুন্দরভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। অ্যামেজিং ওয়েদার যাকে বলে। তো এখন এই বৃষ্টি দেখবো, খাবার খাবো, আর টিভিতে কোনো একটা গান বা সিরিজ চালাবো। স্নান করে আবার সেই ব্যালকানিতেই এলাম। অনর গল, এবারে চুলটা কেমন হয়ে আছে, হ্যাঁ অনর গল বৃষ্টি পড়ে যাচ্ছে, অনর গল। সত্যিকারের ওয়েদারটা খুব ভালো, ভীষণ ভালো লাগছে। তবে আমার আজকে বললাম তোমাদের দুটো প্ল্যান ছিল, দুটো প্ল্যানই জাস্ট ভেস্তে গেল। তো কারণ যেতে পারবো না যেখানে আর কি, যেখানে আমি পুজো দিতে যাই বলি আমি, প্রতি সপ্তাহেই যাই, হয় রবিবার নাইটে শনিবার করে। বাট ওখানে যেতে পারবো না, ওখানে প্রচণ্ড জল জমে। তাও আমি কথা বললাম, দেখি, বুঝতে পারছি না। বিকেলের ওয়েদার যদি ভালো থাকে তাহলে হয়তো চলে যাবো, বাট মনে হচ্ছে না ওয়েদারটা ভালো থাকবে। তো আর তোমাদের একবার বাইরের পরিস্থিতিটা দেখাই, বৃষ্টিটা কী হারে হয়েছে সেটা তোমাদেরকেও একবার দেখাবো। আর জুডিওতেও যাওয়ার আগে কথা ছিল একটু শপিং করার জন্য, বাট ওই হবে না এত এরকম ওয়েদার। আর এখান থেকে জুডিও যেতে মিনিমাম 10 মিনিট আমাদের টোটো করে যেতে পারে, টোটো বা অটো কিছু করে। তো সেটা তো 5-10 মিনিট, 10 মিনিটের তো রাস্তা আছেই। তো এখান থেকে 10 মিনিট, যা বৃষ্টি পড়ছে সুখ পাবো না গিয়ে। তো সেই কারণে সেইটাও আজকে ক্যান্সেলই করলাম। এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখো কিভাবে জল জমেছে, দেখেছো? ওই ধারটাতে তো আরও বেশি, ওই ধারে আরও বেশি। দেখো মনে হচ্ছে পুরো পুকুর হয়ে গেছে। এই জায়গাটা তো তবু কম রয়েছে, বাট হ্যাঁ ভেতরে পুরো জল ভর্তি। যত ওই ধারটাতে যাবে তত জল হয়ে গেছে। সে আমার প্ল্যান ক্যান্সেল হয়েছে, তাতে কোনো আপত্তি নেই। ওয়েদারটা ঠান্ডা হোক বাবা, এটাই চাই। প্ল্যান আবার নেক্সট উইকও করা যাবে, কিন্তু ওয়েদারটা যেন ঠান্ডা হয়। এরকম অন্ধকার ঘর আর বাইরে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। পর্দা দেখেই বুঝতে পারছো যে কিরকম হাওয়া দিচ্ছে বাইরে। পুরো ঘরটা অন্ধকার, চারধারের পর্দা টানা, আর এখানে সুন্দর হাওয়া, আর তার সঙ্গে চলছে এরকম সুন্দর একটা গান। গানটা দেখেই বুঝতে পারছো ডেফিনেটলি এটা কী গান চলছে। আমি সাউন্ডটা খালি দিতে পারিনি কপিরাইটের ভয়। তো হ্যাঁ, সাউন্ডটা একটু কম করা আছে, সাউন্ড আছে এখনও। তো মন দিয়ে খুব কানে শুনলে তোমরা বুঝতে পারবে গান চলছে। তো হ্যাঁ, এরকম সুন্দর 90s মেলোডি সং আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সুন্দর বাইরে ঠান্ডা হাওয়া, দিস ইজ দ্য বেস্ট পারফেক্ট কম্বো অন সানডে। এর চেয়ে বেটার আর কী হতে পারে বলো তো? এত সুন্দর ওয়েদার, আর না ঘুমালে হয়তো দুপুরে আমি ঘুমিয়েই পড়েছিলাম। এখন বিকেল ওই 6টা বাজে। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ভালো করে চুল টুল আঁচড়ে এই জানলার ধারটাতে এসে বসলাম। এখান থেকে লোকজন দেখবো বলে বসে, কারণ মা এখন টিভিতে দেখছে সিরিয়াল, আর যেই সিরিয়াল দেখছে এটা আমার ভালো লাগে না দেখতে। তো ওই জন্য আমি এখানটাতে এসে বসলাম যে এখান থেকে দেখবো রাস্তায় কে কী করছে না করছে, সেই সব দেখবো বলে এখানটাতে এসে বসলাম। বৃষ্টিটা এখন একটু ধরেছে, মানে আমি ওঠার পর থেকে দেখছি বৃষ্টিটা কমে গেছে। এই যে মা এখানে বসে সিরিয়াল দেখছে।
তো এই সিরিয়ালটা চলছে তাই দেখছে। আর রাস্তার জলও কমে গেছে, এই দেখো। আর যে জল তোমাদের তখন দেখিয়েছিলাম, আর কোনো জল নেই, জল কমে গেছে। শুধু ওই যে ওই পিছনে ওই ধারের যে বাড়িটা আছে, বাড়িটার গ্যারেজ আছে, ওটা গ্যারেজটার তলায় জলটা আছে, আর কোথাও জল নেই, জল কমে গেছে। তো আকাশও এখন ভালো পরিষ্কার হয়ে গেছে, জানি না রাতে বৃষ্টি হবে কি হবে না। এটা হচ্ছে আমার সন্ধেকালীন টিফিন। হ্যাঁ, শুকনো মুড়ি, আরও অনেক কিছু দিয়েছিল, রোস্টেড মাখানা, পপকর্ন, তো অনেক কিছুই আছে। পপকর্ন এর আগে আমি বহু খেয়েছি, ওই জন্য অরুচি ধরে গেছে। আর মাখানাটা কীরকম খেতে আমি এক্স্যাক্ট টেস্ট জানি না, তো সেই কারণে ভাবলাম ভাই শুকনো মুড়িটাই খাওয়া ভালো। আসলে মাখানাটা টেস্ট কেমন আমি জানি না, ভালো কি খারাপ, এবার দাম দিয়ে কিনে এনে যদি বাই চান্স খেতে না পাই সেই জন্য আর রিস্ক নিচ্ছি না, শুকনো মুড়ি কন্টিনিউ করছি। তো দেখছি যদি পাই, ভাবছি স্কিপ করবো নাকি এক মাস শুকনো মুড়ি খেয়ে কাটিয়ে দেবো, সেটাও বুঝতে পারছি না, দেখি কি করি। তো আপাতত তো এই একটা উইক আমি মুড়ি খাচ্ছি। রাতে ডিনারের টাইম হয়ে গেছে, 8:30 বাজার। এই হচ্ছে আমার ডিনারের প্লেট, চিকেন, রুটি আর স্যালাড। তো এই হচ্ছে খাওয়া, তো তাড়াতাড়ি করে খাই। আর টিভিতে কি দেখি সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখতে পারে, খেতে খেতে কিছু না দেখলে হয় না। তো পরিণীতা টিভিতে চালিয়েছি, পরিণীতাটা হচ্ছে পজ করে রেখেছি, মা আসুক একসঙ্গে চালিয়ে বাকিরা দেখবো। এটা আর একটা প্লাস পার্ট আছে, দেখলেই কমপ্লিট। ঘড়িতে এখন বাজছে হচ্ছে রাত 10:10। হ্যাঁ, 10:10ই বাজে। আমার ডিনার তো 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আর বাকি স্কিন কেয়ার করা যা যা করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট শোবো, মানে শোবো না, এখন আমি শুতে দেরি আছে। আমি এখন বসে বসে গান শুনবো, কারণ বললাম না এত ভালো ওয়েদারটাকে একদম চেরিশ করা উচিত। তো ঠিক সেই কারণেই এখন আমি গান শুনবো। তো তারপর বেশ দেরিয়েছে ঘুমাতে 12টা, তো 8টা পরে যদি দুপুরে ঘুমিয়েছি, যেহেতু দুপুরে ঘুমিয়েছি, রাতে ঘুম আসতে আমার অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে ঘুমটা এখন মানে ঘরটা অন্ধকার করে আমি জাস্ট শুয়ে গান শুনবো। তো ভাবলাম ভিডিওটা এন্ডই করে দিই, কারণ তারপর আমি ভিডিওটা করে মানে এডিট করে রাখবো আর গান শুনবো, এটাই হচ্ছে এখন কাজ। আর এখন মাথায় কোনো হেডেট নেবো না, জাস্ট আমি বসে বসে গান শুনবো, মন দিয়ে গান শুনবো। আর নিউজ স্ক্রল করবো বা কিছু গেম হয়তো খেলতে পারি মোবাইলে, তো কি দেখবো, কিছু একটা করে নেব, করে হচ্ছে আমি সময়টা কাটিয়ে দেবো। ব্যাস এই ছিল আমার সানডে, খুব সিম্পল ওয়েতে কাটানো সানডে। দুখানা প্ল্যান ছিল আজকে সানডেতে করার জন্য, দুখানা প্ল্যানই ভেস্তে গেছে তোমার হচ্ছে বৃষ্টির কারণে। তো ঠিক আছে, দেখা যাক নেক্সট সানডে হয় কি হয় না সেটা দেখা যাক। আগে থেকেই বলবো না, বাই চান্স আগে থেকে বলে ফেললে এই সমস্ত প্রবলেম হয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে আর যাওয়া হচ্ছে না। তো দেখা যাক। তবে হ্যাঁ, দেখতে পাবে আমার মনে হয় আগস্টটা কমপ্লিট হওয়ার পর সেপ্টেম্বরের যে কটা সানডে পড়বে সব কটাই তোমরা কিছু না কিছু দেখতেই পারবে, কিছু না কিছু হয়তো বা হতেই থাকবে। মানে সেরকমই এখনও পর্যন্ত প্ল্যান করেছি। এবার এর মধ্যে যদি কোনো কারণে কিছু চেঞ্জ হয় বা কোনো কারণে ক্যান্সেল করতে হয় সেটাও তো তোমরা জানতেই পারবে। বাট হ্যাঁ, আপাতত পরপর প্রত্যেকটা সানডেই আমার ছোটোখাটো প্ল্যান করাই আছে, একদম হচ্ছে অক্টোবর পর্যন্ত টানা। তো সেই অনুযায়ী এই সানডে এটা, ওই সানডে ওটা, ওই সানডে এটা, এরকম করে প্ল্যান করেছি। সানডেগুলো বাদ দিয়েও আমার আরও কিছু কাজ রয়েছে যেগুলোর জন্য আমার অফিস ছুটি লাগবে। তো সেই ডেটগুলো এখনও আসেনি, যবে আসবে সেই ওয়াইজ করে আমি অফ করবো। তো যাই হোক, আর বেশি বাড়াবো না, এখন আমি যাই। কি আমার গানটা হয়ে যাচ্ছে, আমি মিউট করে রেখেছি, তাই চোখের সামনে হচ্ছে, মনটাও মানছে না। তো শুনবো, আবার ওটাকে আমি রিপ্লে করবো। তো যাই হোক, টাটা, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো টাটা, বাই বাই। কালকে সকালে দেখা হচ্ছে বোরিং অফিসের ব্লগ নিয়ে।